উইকে হানের পার্সোনাল সেক্রেটারি বানানো হয়। ব্যাস, রাস্তা সাফ। হানের ফটোশ্যুট চলছিল, কিন্তু বেচারা তো অন্য কাজে ব্যস্ত। এত সবের পরেও হান ইয়ানকেই বিয়ে করবে, কিন্তু উই কোনোভাবে এটা হতে দেবে না। হানের দেরিতে আসার জন্য কোম্পানির অনেক লস হয়েছে, তাকেই পুরো টাকা পে করতে হবে। যত দ্রুত সম্ভব ইয়ানকে বিয়ে করা প্রয়োজন সেটা হান বুঝতে পারে। হান সকলের সামনে তাকে প্রপোজ করে, যদিও এটা ফেক ডায়মন্ড ছিল। দূর থেকে শান এসব দেখছিল, এটা তাদেরই প্ল্যানের একটা অংশ। উই এসব দেখে ভীষণ জেলাস ফিল করে। ইয়ানের সামনে ছুরি দিয়ে নিজের হাত কাটতে শুরু করে এবং ইয়ানের ওপরেও অ্যাটাক করে বসে। ঠিক সময়ে শান এসে উইকে থামায়। ইয়ান এসবে ভীষণ ভয় পেয়ে যায়। প্ল্যান মতো হানের সাথে ইয়ান নয়, বরং উইয়ের বিয়ে দিতে হবে। এতে করে ইয়ানের ভাগ্য উইয়ের সাথে বদলানো যাবে। এসবের জন্য ইয়ান উইয়ের এগেনস্টে পুলিশে কমপ্লেনও করতে পারছে না। হান ইয়ানকে পরিবারের সাথে দেখা করাবে। জিয়াও বলে, তোমার উচিত ইয়ানকে শপিং এ নিয়ে যাওয়া। উই ইয়ানকে একজোড়া রেড হিলস গিফট করে। ইয়ানের মনে পড়ে যখনই সে রেড হিলস পড়েছে ততবারই তার সাথে খারাপ কিছু ঘটেছে। উই তার কাছে ক্ষমা চায় এবং একসাথে বেকিং ক্লাস জয়েন্ট করার কথা বলে, কেননা হান এবং ইয়ান দুজনেই ডিজার্ট পছন্দ করে। তাই উই চায় নিজের হাতে তার জন্য ডিজার্ট তৈরি করতে। উই জানে হানের মাও এখানেই বেকিং ক্লাস নিতে আসে। সে চাইছে হানের মাকে ইমপ্রেস করতে। ইয়ান বিষয়টা বুঝতে পারে, সেও তো এটাই চায়। শান নিজের সকল সম্পত্তি ইয়ানের নামে ট্রান্সফার করতে চাইলে বায়ে সে বাধা দেওয়ার চেষ্টা করে। শান ভাবে শেষ পর্যন্ত তার অ্যাক্সিডেন্ট হবেই এবং তাকে মরতে হবে। তার আগে সে ইয়ানের জন্য কিছু করে যেতে চায়। বেকিং ক্লাসে ইয়ান ইচ্ছে করে হানের মায়ের সাথে রুড আচরণ করে। এই সুযোগটা উই কাজে লাগায়। শপিং এ এসে ইয়ান অনেক দামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র কেনাকাটা করে। বেচারা হান তাকে বাধাও দিতে পারছে না। ঠিক হয় চুয়ের রেস্টুরেন্টেই হান তার পরিবারকে ইয়ানের সাথে দেখা করাবে। অন্যদিকে সেই সব বুলিরা চুয়ের সাথে দেখা করতে আসে। কলেজে উইয়ের কথাতেই ইয়ানকে ভুল বুঝে তারা কতই না বুলি করেছে। ইয়ানের জন্য তারা দুঃখিত। চু জানে হানের সাথে উইয়ের অ্যাফেয়ার আছে, কিন্তু ইয়ানকে খুশি দেখে একথা সে সাহস করে বলতে পারে না। তার উপর সেও ইয়ানকে ভালোবাসে। এ সময় জিয়াও চুয়ের পাশে এসে দাঁড়ায়। জিয়াও বলে, তুমি অনেক ভালো ছেলে, চলো একসাথে ঘুরে আসি, এতে তোমার মন ভালো হয়ে যাবে। আজ হানের ফ্যামিলির সাথে ইয়ানের দেখা করার কথা, তবে ইয়ান একেবারে গলির গুন্ডার মতো ড্রেস আপ করে এসেছে। হানের মা তাকে চিনতে পারে। ইয়ান বলে, আরে তুমি সেদিনের খারুশ আন্টি না? যাই হোক, হানের মা বলে, আমার কিছু শর্ত আছে। তোমাকে রান্না করতে হবে, পরিবারের খেয়াল রাখতে হবে, বাড়ির সব কাজ করতে হবে, কম করে 3টে বাচ্চা নিতে হবে, ... যেমন বাঙালি শাশুড়ি মায়েরা বলে থাকেন আর কি। হান এবং তার বাবা গর্বের সাথে এসব শুনছিল। পুরুষ মানুষ কিনা, ওদের সবকিছুতেই অধিকার। আর মেয়েদের বেলা কোনো কোনো ক্ষেত্রেও তো মেয়েদের ভার্জিনিটিও টেস্ট করা হয়, যা অনেক অপমানজনক। পুরুষদের বেলা এসব খাটে না। একটা সময় ইয়ান বিরক্ত হয়ে তার হাতে গরম জল ফেলে দেয়। দু এক কথায় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এই সুযোগে ইয়ান হানের সাথে ব্রেকআপ করে বেরিয়ে আসে। হান বুঝতেই পারল না কোথা থেকে কি হয়ে গেল। ইয়ানের পেছনে এসে তাকে থামানোর চেষ্টা করে। চু এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ইয়ান বিরক্ত হয়ে হানকে ধারাম করে আছাড় লাগায় এবং গট গট করে বেরিয়ে যায়। ইয়ান পুরনো বাড়ি ছেড়ে এখন থেকে শানের বাড়িতে থাকবে। শান তার জন্যই অপেক্ষা করছিল। এতে দুজনেই অনেক খুশি। এভাবে একটা সময় তারা অনেকটা কাছাকাছি চলে আসে। শান এই সুযোগ হাতছাড়া করার মতো মানুষ তো মোটেই নয়। তো সিঁড়িতেই আর কি, পাশেই তো রুম আছে। যাই হোক, এটা ওদের চয়েস। হানের সাথে ইয়ানের ব্রেকআপ হয়ে যাওয়ায় চুয়ের অনেক ভালো লাগে। সে কখনোই চায়নি ইয়ানের ভবিষ্যৎ কষ্টে কাটুক। হান অফিসে এসে ইয়ানের জিনিসপত্র ভাঙচুর করছিল। ইয়ান এসে কষিয়ে কয়েকটা থাপ্পড় লাগায়। ইয়ান দেখায় কিভাবে হান উইয়ের সাথে মিলে তাকে ধোঁকা দিয়েছে। হানের কিছুই বলবার থাকে না। এই ঘটনা পুরো ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। যাই হোক, এটা কিন্তু পপুলার হওয়ার সেরা একটা উপায়। উই বলে, ইয়ান না চাইলে আমি তোমাকে বিয়ে করব। হান বলে, সুন্দর শরীর ছাড়া আর কিছুই তোমার মধ্যে নেই। তোমার থেকে ইয়ান অনেক বেশি কাজের। এসব শুনে উই ভীষণ রেগে যায়। উই হানের হয়ে বাইয়ের কাছে ক্ষমা চাইতে আসে, না হলে হানের কেরিয়ার নষ্ট হয়ে যাবে। তবে অন্যদের মতো বাইয়ের কাছে উইয়ের নোংরা ট্রিক্স খাটে না। উল্টে উইকেই কাজ থেকে বের করে দেওয়া হয়। উই বলে সে প্রেগনেন্ট। হান দূর থেকে এটা শুনে ভয় পেয়ে যায়। ইয়ান শানকে বলে,
এটা অসম্ভব, হানের দ্বারা বেবি দেওয়া সম্ভব নয়। আগের বার আমি কাউকে কথা বলিনি, হান জানলে হয়তো কষ্ট পাবে এই ভেবে হান উইয়ের কাছে ফিরে আসে এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। যতই হোক বাচ্চাটা তো তারই। অন্যদিকে শান আর ইয়ান নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। হানের বিয়েতে ইয়ানও আসে, শুভকামনা জানিয়ে তার হাতে একটা এনভেলপ ধরা। চাইনিজ কালচারে উপহার হিসেবে টাকা দেওয়ার চল আছে। হানও এটাই ভেবেছিল, কিন্তু খাম খুলে দেখে ইয়ান তার বিরুদ্ধে কেস করেছে, উল্টে তাকেই পে করা লাগবে। হানকে বিয়ে করার জন্য ইয়ান উইকে ধন্যবাদ জানায় এবং হানের গিফট করা ব্যাগ ফিরিয়ে দেয়। উই ভাবে তবে কি ইয়ান আগে থেকেই হানকে ছাড়ার প্ল্যান করেছিল। যাই হোক, ইয়ানের থেকে সবকিছু কেড়ে নিয়ে উই অনেক খুশি। এমন সময় বুলির দল এসে উইকে কথা শোনাতে শুরু করে। উইয়ের কথাতে তারা কত না ইয়ানকে বুলি করেছিল। ইয়া শানের বাড়িতে আসে এবং ইয়ানের সামনে শানের ফিয়ান্সে বলে নিজেকে পরিচয় দেয়। শান ইয়ানকে পুরো ব্যাপার খুলে বলার চেষ্টা করলেও ইয়ান রেগে চলে যায়। অন্যদিকে ওয়াং এর গ্যাস্ট্রিক ক্যান্সার ধরা পড়েছে। বাই এসে তাকে সামলায়। এটা যখন ইয়ান জানতে পারে সে অনেক বড় শক পায়। তার মনে হয় তার জন্যই ইয়াং এর এই অবস্থা হয়েছে। তার ভাগ্য ইয়াং এর সাথে বদলে গেছে। ছোটবেলায় তার মা অন্য এক লোকের সাথে সম্পর্কে জড়িয়েছিল, তাকে ছেড়ে পালিয়ে গিয়েছিল। সে সময় উই তার পাশে এসে দাঁড়ায়, পরে হান। কিন্তু প্রত্যেকে তাকে কষ্ট দিয়েছে। দ্বিতীয় জন্মে ভেবেছিল নিজের মতো করে বাঁচবে, অপরাধীরা শাস্তি পাবে, কিন্তু সবকিছু ঠিক আগের মতোই আছে। তার ভালোবাসার মানুষ শ্যানো আর তার নেই। ইয়াং এর মতো ভালো মানুষও তার জন্যই কষ্ট পাচ্ছে। ইয়া টাকার বিনিময়ে ইয়ানকে কোম্পানি আর স্যানকে ছেড়ে অনেক দূরে চলে যাওয়ার কথা বলে। ইয়ান এতে রাজি নয়, ফলে ইয়া অন্য কিছুর প্ল্যান করে। ইয়ানের সাথে দেখা করে জিয়াও পুরো ব্যাপারটা খুলে বলে। শ্যান আর ইয়ার মধ্যে কোনো ফিলিংস নেই। ইয়াই হাত ধুয়ে শানের পেছনে পড়ে আছে, তাও আবার কোম্পানি আর পজিশনের লোভে। বাই ইয়াং এর হাজব্যান্ডকে অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ইয়ানকে ব্যাপারটা জানায়। তার সন্দেহ হয়েছিল হয়তো অসুস্থতার পাশাপাশি এই দুর্ভাগ্যটাও ইয়াং এর কাঁধেই যাবে। অর্থাৎ হানের যত কুকীর্তি সবকিছুই ওয়াং এর হাজব্যান্ডের মধ্যেও থাকবে। ওয়াং এর চিকিৎসার সব দায়িত্ব শান নিজে নেয়, এমনকি অর্থের বিনিময়ে ইয়ার সাথে নিজের এঙ্গেজমেন্ট ভাঙার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে হানের মা উইকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছে। বেচারি উই। এর মধ্যে ইয়া তার কাছে শ্যানের আসল পরিচয় পাঠায়। ইয়ান ছাড়া কেউ জানতো না শ্যান আসলে কোম্পানির উত্তরাধিকার, আর জিয়াও তার বোন। এটা জানতে পেরে উইয়ের ভীষণ হিংসে হয়। ইয়ান একজন বড় লোক বয়ফ্রেন্ড পেয়েছে, এজন্যই হানকে তার দিকে ছুঁড়ে দিয়েছিল, যাতে করে শানের মতো ধনী ছেলেকে পেতে পারে। হানও এসব দেখে অনেক রেগে যায়। কোম্পানিতে গিয়ে ইয়ানের সাথে জোর করলে ইয়ান তাদের পিটুনি দিয়ে বের করে দেয়। ইয়াং নিজের হাজব্যান্ডকে অন্য মেয়ের সাথে ধরে ফেলে। একটা সময় হাতাহাতিতে ইয়াং পড়ে যায় এবং সেখানেই মারা যায়, ঠিক ইয়ানের মতো। এটা ইয়ান স্বপ্নে দেখছিল। পরের দিন ইয়ানের মা তার সাথে দেখা করে। ছোটবেলায় ইয়ানকে ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য ক্ষমা চায়। এতদিন পর মাকে দেখে ইয়ানও ক্ষমা করে দেয়। কেনাকাটা, খাওয়া দাওয়া এভাবে কিছুক্ষণ কাটে। তবে একটা সময় সে বুঝতে পারে আসলে তার মা আগের মতোই আছে, স্বার্থপর আর লোভী। মায়ের সাথে সকল সম্পর্ক ভেঙে চলে যায়। এটা উইয়ের একটা প্ল্যান ছিল। ইয়ানের মায়ের সাহায্যে ইয়ানের টাকা হাতানোর প্ল্যান করেছিল সে। হানের ক্যারিয়ার শেষ। ইয়া তার সাথে দেখা করে। তার উদ্দেশ্য শানের কোম্পানি হাতানো। এর জন্য ইয়ানকে পথ থেকে সরাতে হবে। আসলে ইয়ানের মায়ের সাথে উইয়ের বাবার অ্যাফেয়ার ছিল। এটা ইয়ান না জানলেও উই জানতো। ইয়ান মারা গেলে তার সকল সম্পত্তি তার মায়ের কাছে যাবে। এক কথায় সেটা ঘুরে ফিরে উই পাবে, আর উইয়ের মানে সেটা হানের। শান বুঝতে পারে ইয়ানের বিপদ হতে পারে, সাথে সাথে সে তার কাছে যায়। ইয়ান তখন রোড ক্রস করছিল। সামনে থেকে একটা ট্রাক আসছে। শান তাকে দূরে সরিয়ে দেয়, তবে তাকেই ধাক্কা খেতে হয়। শান আগেই জানতো এমন কিছু ঘটবে। এটা ইয়ানকে মেসেজে জানিয়েছিল। ইয়ানকে প্রোটেক্ট করতে পেরে সে খুশি। এ কাজ ইয়ার কথাতেই উইয়ের বাবা ইয়ানকে মারতে গিয়েছিল, কিন্তু উল্টে শানকে অ্যাক্সিডেন্ট করেছে। এতে সবাই ভয় পেয়ে যায়। বাই পুলিশে এটা জানায়। এসবের পেছনে উই নয়, আরো বড় কেউ আছে। কাউকে খুন করার মতো সাহস উইয়ের মধ্যে নেই। শান অনেক আগেই নিজের সকল প্রপার্টি ইয়ানের নামে করে দিয়েছিল। ইয়া বলে উইয়ের বাবা মাকে সে যত দ্রুত সম্ভব বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে। উই জানায় কিভাবে ইয়ানের মা তার বাবাকে কেড়ে নিয়েছিল, আর সবাই ইয়ানকেই বেশি ভালোবাসত। ছোট থেকেই সে ইয়ানকে ঘৃণা করে।
ইয়ান বলে, অপেক্ষা করো আর দেখে যাও, ভবিষ্যতে তোমার জন্য অনেক কিছুই আসতে চলেছে। একটা সময় শান সুস্থ হয়ে বাড়ি ফিরে আসছে। ইয়াং বাইয়ের সাহায্যে নিজের হাজব্যান্ডের আসল রূপ দেখতে পায় এবং ডিভোর্সের পর নিজের মেয়ের কাস্টাডি পাওয়ার জন্য প্রমাণ জোগাড় করতে শুরু করে। কলেজ লাইফে এরা দুজন রিলেশনে ছিল, তবে পরিবারের কারণে এক হতে পারেনি। তবে বাইকে দেখে মনে হচ্ছিল সে এখনো ইয়াংকে পছন্দ করে। ইয়ান ওয়াং এর সাথে তার ফ্ল্যাটে আসে এবং ভেতরের এই দৃশ্য দেখে ভিডিও করে নেয়। ইয়ান সেখানেও রেড হিলস খেয়াল করে বুঝতে পারে কোনো একটা বিপদ হবেই, তাই সে সতর্ক হয়ে যায় আর ইয়াংকে নিচে পড়ার আগেই ধরে ফেলে। মৃত্যু এড়াতে ইয়ানকে উইয়ের জায়গা নিতে হবে, যাতে করে হান তার কাছে ফিরে আসে আর এতে করে মৃত্যু এড়াতে পারবে। সান তাকে পুরো সাপোর্ট করে। ইচ্ছে করেই হানের সামনে ইয়ান আর শান ব্রেকআপ করে নেয়। ইয়ান জানায় শানের সাথে তার ব্রেকআপ হয়ে গেছে, তবে শান তাকে 800 মিলিয়ন টাকা দিয়েছে। হান চাইলে তারা আবার রিলেশনে আসতে পারে। হান সহজেই রাজি হয়ে যায়। বাইরে এলে শান ইয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। হান ইয়াকে সবটা জানায়, তবে ইয়া স্মার্ট, সে বুঝতে পারে ওরা নতুন কোনো প্ল্যান করছে। ইয়া তার সেক্রেটারিকে বলে যেন উইয়ের বাবা আর মাকে মেরে ফেলা হয়, এতে করেই তাদের কুকর্ম গোপন থাকবে। সেক্রেটারি বলে, মারার কি প্রয়োজন, বিদেশে পাঠিয়ে দিলেই তো হয়, এতেই সমস্যা মিটে যাবে। ইয়া একটা চড় লাগায়, তার কথাই শেষ কথা। হান উইয়ের কাছে ডিভোর্স চায় এবং ইয়ানকে কল করে কথা জানায়। অন্যদিকে শান ইয়ার সেক্রেটারির সাথে হাত মিলিয়েছে এবং তার মাধ্যমে সে হিলস জোড়া ইয়ার কাছে পাঠিয়ে দেয়। শান জানতে পেরেছে হানের সাথে ইয়ার অবৈধ সম্পর্ক আছে। কাজ কমপ্লিট, ইয়ান হানের সাথে ব্রেকআপ করে ফেলে। আবার উইও তাকে ডিভোর্স দিয়ে দেয়। উই মারা গেলে অনেক টাকা ইন্স্যুরেন্স থেকে পাওয়া যাবে, তাই ইয়ার সাথে হান উইকে মারার প্ল্যান করে। ইয়া, হান আর উই এরা যত খারাপ কাজ করেছে তার সব প্রমাণ উইয়ের কাছে আছে। উই মারা গেলে ইয়ারও ভয় থাকবে না, আবার হানও ইন্স্যুরেন্সের টাকা পেয়ে যাবে। শানের কথায় উই ইয়ানের পিছু নিয়ে হোটেলে আসে। শান বলেছিল হান আর ইয়ান আবার রিলেশনে এসেছে, কিন্তু রুমে এসে হানকে ইয়ার সাথে দেখতে পায় উই। সে বলে সব প্রমাণ সে পাবলিক করে দেবে। ইয়া তার বাবাকেও খুন করেছে। এবার উইকে অজ্ঞান করে হান একটা পরিত্যক্ত স্থানে নিয়ে আসে। উইয়ের বিশ্বাস হয় না হান টাকার জন্য তাকে মারতেও এগিয়ে এসেছে। ওই সুযোগ পেয়ে হাতের বাঁধন খুলে পালানোর চেষ্টা করে। বাঁচার জন্য উই একটা লোহার রড তুলে নেয় এবং হানের মাথায় বসিয়ে দেয়। হান সেখানেই মারা যায়। ইয়ানের ভাগ্য হানের সাথে বদলে গেছে। অন্যদিকে ইয়াং এর ডিভোর্স হয়ে যায় এবং মেয়ের দায়িত্ব সে নিজেই পায়। চু ইউরোপ থেকে চায়নাতে ফিরছে, এটা মনে পড়তেই জিয়াও ছুট দেয়। এটা দেখে সবাই বুঝতে পারে ওদের মধ্যে কিছু তো চলছে। জিয়াও তাকে রিসিভ করতে না আসায় চু মন খারাপ করে বসেছিল। এমন সময় কাঁধে কারো স্পর্শ পেয়ে হ্যাঁচকা টান দেয়। জিয়াও চুকে প্রপোজ করে বসে। চুও সেটা অ্যাকসেপ্ট করে। এরপর তিনজন কাপল একসাথে ডিনার করতে বসে। ডিনার শেষে সকলে বাড়ি ফিরে গেলেও শানের বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না। ইয়ান তাকে চলে যেতে বলে। দূর থেকে উই তাদের খুশিতে দেখে আবারও জ্বলতে শুরু করে। ইয়ানকে কিডন্যাপ করে চারিদিকে পেট্রোল ছড়াতে শুরু করে উই। ইয়ান বলে, তুমি হানকে মেরেছ না? উই একে একে সবকিছু স্বীকার করতে শুরু করে। এতক্ষণ সবকিছু ক্যামেরাতে রেকর্ড হয়েছে। পুলিশ প্রমাণ সহ উইকে নিয়ে যায়। উই পুলিশের কাছে ইয়ার কুকর্মের কথাও বলে দেয়। ইয়া পালাতে গিয়ে চলন্ত গাড়ির সামনে চলে আসে এবং গাড়ির ধাক্কায় সেখানেই মারা যায়। এরপর ইয়ান আর শানের বিয়ের দৃশ্য দেখানো হয়। আর কোনো ভুল নয়, জীবনের সঠিক মানুষ বেছে নিয়েছে ইয়ান। ম্যারেজ কারো জীবনে সুখ নিয়ে আসে, আবার কারোর জন্য দুর্ভাগ্য। মানুষ শুধুমাত্র আশা রাখতে পারে সবার ভবিষ্যৎ ভালো হোক। এখানেই সোল লস্ট অন দ্য ম্যাপ চাইনিজ ড্রামাটা শেষ হয়। কেমন লাগলো জানিও। ফিরে আসবো খুব তাড়াতাড়ি।